হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রজিৎ। তো আজকে আমি একটা আপকামিং তামিল সিনেমা ট্রেলারের রিয়াকশন দেবো। তো ওই সিনেমা ট্রেলারটাকে জাস্ট দুদিন আগেই ছাড়া হয়েছে। তো এই সিনেমা দিয়ে কিন্তু মাইত্রী মুভি মেকার্স বলিউড ইন্ডাস্ট্রিতে তারা পা রাখতে চলেছে। তো মাইত্রী মুভি মেকার্স কিন্তু জেনারেলি তেলেগু সিনেমাই তারা প্রডিউস করে থাকেন, তবে এই সিনেমা দিয়ে কিন্তু এবার তারা তামিল ইন্ডাস্ট্রিতেও পা রাখছেন। ইয়েস, আপনারা একদম ঠিক ধরেছেন, এই সিনেমাটা কিন্তু গুড ব্যাড আগলি ট্রেলারের আর কি আমি রিয়াকশন দিচ্ছি। তো ওটাই দুদিন আগে ছাড়া হয়েছে। তো এই সিনেমাটাকে মাইত্রী মুভি মেকার্সের সাথে টি সিরিজও প্রডিউস করছেন। অ্যান্ড এই সিনেমার ডিরেক্টর অদিক রবিচন্দর, যিনি এর আগে ওই সিনেমাটা ডিরেক্ট করেছিলেন মার্ক অ্যান্থনি, সেই এস.জে. সূর্য আর বিশালকে নিয়ে। তো মার্ক অ্যান্থনিও কিন্তু একটা অ্যাকশন কমেডি সিনেমা ছিল, তো এটাও কিন্তু একটা খুব ভালো অ্যাকশন কমেডি সিনেমা হবে বলে মনে হচ্ছে। ঠিক আছে, এখানে মানে কমেডিটা আরও বেশি ভ্যাকি লাগছে। তো মার্ক অ্যান্থনি তো কিন্তু একটা ভ্যাকি কমেডি ইউজ করেছিল অদিক রবিচন্দর, তো ওই সেম জনরাটা এখানে ইউজ হচ্ছে। এখানে কিন্তু প্রচুর অ্যাকশন সিনস থাকবে। অ্যান্ড অ্যাকশন সিনসগুলোকে দেখে তো আমার যা মনে হচ্ছে প্রচণ্ড স্টাইলিস্টিকভাবে আর কি অ্যাকশন সিনসগুলোকে এখানে প্রেজেন্ট করা হয়েছে। তো এই সিনেমাতে কিন্তু অভিনেতা অভিনেত্রী প্রচুর আছে। ঠিক আছে, এটা একটা বিশাল বড় বাজেটের সিনেমা। অজিত কুমার ছাড়াও এখানে অর্জুন দাস রয়েছেন। অর্জুন দাস কিন্তু এখানে মেন ভিলেনের রোল প্লে করছেন। শাইন টম চ্যাকোর একটা রোল আছে। তো শাইন টম চ্যাকোর রোলটা পরিষ্কার বোঝা যায়নি, সে হতে পারে হয়তো অর্জুন দাসের দিকে রয়েছে। প্রভু গণেশনের রোল আছে এখানে একটা। তৃষা কৃষ্ণন রয়েছেন, প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার রয়েছেন, তাছাড়াও কিন্তু যোগী বাবু আছেন, আরও অনেক অভিনেতা অভিনেত্রী কিন্তু এই সিনেমাতে মজুদ আছে। তো এখানে অজিত কুমারকে কিন্তু আমরা একটা ওই ক্রিমিনাল বা একটা গ্যাংস্টার হিসেবে দেখতে পাচ্ছি। তবে তার দুটো লুক আছে, একটা তো তার এই সল্ট অ্যান্ড পেপার ওই গ্রে লুকটা তো রয়েছে, কিন্তু তার ইয়াঙ্গার ভার্সনেরও একটা লুক আছে। ঠিক আছে, তো তার এখানে পাস্ট আর প্রেজেন্ট লাইফ দুটো নিয়ে কিন্তু এই সিনেমাতে আর কি আমরা মানে গল্পটা এগোবে। তার মানে গল্পটা কিন্তু তার পাস্ট অ্যান্ড প্রেজেন্ট দুটো নিয়ে কিন্তু চলবে। তো এখানে অজিত কুমারকে আমরা দেখতে পাচ্ছি তার ফ্যামিলি নিয়ে কিন্তু সে একটা আর কি কনসার্ন দেখাচ্ছে। মানে একটা সিনেই সে একটা এই ট্রেলারের একটা সিন আছে যেখানে অজিত কুমার বলছে যে আমি আমার নিজের জন্য স্মোকিং ছেড়ে দিয়েছিলাম, আমি ড্রিঙ্কিং ছেড়ে দিয়েছিলাম আমার স্ত্রীর জন্য, কিন্তু এবার আমার ছেলের জন্য আমি যা খুশি করতে রাজি আছি, যা খুশি করতে তৈরি আছি। তো দেখুন, আমার গল্প শুনে যেটা মনে হলো যে অজিত কুমারের কিন্তু ডিরেক্ট হাতাপাই হয়েছিল এই অর্জুন দাসেরই কোনো একটা লোকের সাথে। হয়তো তার সাথে হাতাপাই হয়েছে, হয়তো তার কোনো লোককে অজিত কুমার মেরে ফেলেছিল। তো সেই জন্য অর্জুন দাস কী করছে, এই অজিত কুমারের ক্যারেক্টারটাকে সে ট্র্যাক ডাউন করলো। সে অজিত কুমারের ইতিহাস সম্বন্ধে সব কিছু জানলো, যে সে কীরকম মানুষ, তার কীরকম পাস্ট রয়েছে। তারপর তাকে ফোন করে ধমকি দিচ্ছে। তো তারপরে এই অর্জুন দাস কী করছে, তার ছেলেকেও আর কি ধরে নিয়েছে। তো এইবারে অজিত কুমার তো তাকে ছাড়বে না। তো এরপরে কিন্তু আমরা এই অর্জুন দাস আর অজিত কুমার তাদের মধ্যে কিন্তু আলটিমেট শোডাউন দেখতে পাবো। তো অজিত কুমারের ক্যারেক্টারের মধ্যে কিন্তু একটা অ্যান্টি হিরোইক ব্যাপার স্যাপারও দেখতে পাচ্ছি। সে যেহেতু একটা গ্যাংস্টার, তো তার মধ্যে একটা অ্যান্টি হিরোইক ব্যাপারও দেখতে পাচ্ছি। তো অজিত কুমারকে অ্যান্টি হিরো হিসেবে আমরা মানকাতাতে দেখেছি, যেটা ভেঙ্কট প্রভুর সিনেমা ছিল মানকাতা, যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল সিনেমাটা মানকাতা। তো কিছুটা ওই মানকাতার ওই অ্যান্টি হিরোইক ব্যাপারটা আমরা দেখতে পেয়েছি। তাছাড়া ডনের যে তামিল রিমেক হয়েছিল বিল্লা 2, ওগুলো তো অ্যান্টি হিরোইক রোলই সে প্লে করেছে। তো এখানেও কিন্তু একটা কাইন্ড অফ অ্যান্টি হিরোইক তার মানে ব্যাপার স্যাপার রয়েছে, কিন্তু সে নিজের ফ্যামিলির জন্য যা খুশি সে করতে রাজি আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এখন দেখা যাক গল্পটা কীরকম হয়। দেখুন, ক্যারেক্টার্স প্রচুর রয়েছে, অ্যাক্টর অ্যাক্ট্রেসের সিনেমাতে প্রচুর রয়েছে। তো অদিক রবিচন্দ্রের কিন্তু এটা প্রথম বড় বাজেটের সিনেমা। এর আগের যে সিনেমা তিনি ডিরেক্ট করেছিলেন সেটা ছিল বিশাল আর এস.জে. সূর্যকে নিয়ে। তো সেটার বাজেট অত বড় ছিল না, কিন্তু এটা একটা বিশাল বড় বাজেটের সিনেমা, তার উপরে অজিত কুমারকে নিয়ে। তো এখন দেখা যাক অদিক রবিচন্দ্রের এই সিনেমাটা কীরকম দাঁড়ায়। তো ট্রেলারে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, মানে ওই ভ্যাকি স্টাইলিস্টিক অ্যাকশন কমেডি সিনস যেভাবে ডিজাইন করা হয়েছে ট্রেলারে, খুব ভালো লাগছে এটা। তো এখন 10ই এপ্রিলের পরেই বোঝা যাবে যে সিনেমাটা কীরকম দাঁড়াবে। অ্যান্ড অজিত কুমারের কিন্তু কয়েকদিন ধরে কিন্তু ওর
সময় খুব একটা ভালো যাচ্ছে না। ওর লাস্ট কটা সিনেমা কিন্তু বক্স অফিসে সেভাবে খুব একটা প্রফিট তুলতে পারছে না, মানে সিনেমাগুলো মানে বলতে গেলে ফ্লপ প্রমাণিতই হচ্ছে। তো সিনেমাগুলো সেভাবে বক্স অফিসে কিন্তু কালেকশন করছে না। তো এখন এই সিনেমা দিয়ে অজিত কুমারের কামব্যাকটা হয় কি না সেটাই দেখা। তো অজিত কুমারকে কিন্তু এই রূপে দেখে বেশ ভালো লাগছে। এই সিনেমাতে মানে ভ্যাকি কমেডি রয়েছে, স্টাইলিস্টিক অ্যাকশন সিনস রয়েছে, মানে এই সিনেমাতে কিন্তু অজিত কুমারকে বেশ লাগছে, বস দারুণ লাগছে, মানে একটা ভালো এন্টারটেনার এই সিনেমাটা কিন্তু হতে পারে। তবে এখন এই সিনেমার গল্পটা কীরকম হবে তার উপরে সব কিছু নির্ভর করছে। তো অনেক সময় আমরা দেখেছি অনেক ডিরেক্টরস যারা আর কি ছোটো বাজেট থেকে যখন তারা ডিরেক্টলি একটা বড় বাজেটের সিনেমাতে চলে যায় তখন তারা অনেক সময় ডিসঅ্যাপয়েন্ট করে, ঝুলিয়ে দেয়। তো এখন এটাই দেখার আদিক রবিচন্দ্রন কীরকম সিনেমা বানিয়েছে। তো এখন 10ই এপ্রিল যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। তো আপনাদের কি মতামত এই ট্রেলারটাকে নিয়ে, আপনাদের কি কি এক্সপেকটেশন রয়েছে? তো আপনাদের অজিত কুমারকে এই ট্রেলারে দেখে কেমন লাগলো? তো এগুলো আমাকে অবশ্যই অনেস্ট ওপিনিয়ন জানাবেন যে আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা, বা অজিত কুমারকে আপনাদের কেমন লাগছে এই ট্রেলারে। আমাকে কমেন্ট সেকশনে আপনাদের অনেস্ট ওপিনিয়ন অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে কী কী করতে হবে সেটা আপনারা অবশ্যই খুব ভালো করে জানেন। লাইক করতে হবে, বেশি বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করতে হবে, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তো আজকের দিনের মতন বিদায় নিলাম। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।